আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কি ব্যাপার আদিল ভাই, আজকাল আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, আজকাল আপনি কোথায় পড়াশোনা করছেন? ভাই, দেখা সাক্ষাৎ বলতে গেলে আমি পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর দেখা সাক্ষাৎ এই কারণে হয় না, আমি যখন হোস্টেলে থাকি আপনি হোস্টেল থেকে বাড়ি যান, বা আমি যখন বাড়িতে থাকি তখন আপনি হোস্টেলে থাকেন, সেই ক্ষেত্রে দেখা সাক্ষাৎ হয় না। তা আপনার খবর কি? আপনি কোথায় পড়াশোনা করছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি এখন পড়াশোনা করছি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত সকলেরই সুপরিচিত মাদ্রাসা কুল্লি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোমানিতে, যে মাদ্রাসাটি পরিচালনা করছেন শেখ আকিল আক্তার ইউসুফ মাক্কি হাফিজাহুল্লাহ মহাশয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। কি ব্যাপার ভাই, আপনার সাথে তো কথা বলে আলহামদুলিল্লাহ ভালো লাগলো, তবে আপনি হাতে ধাগা পড়েছেন, গলায় মালা পড়েছেন, কিসের জন্য পড়েছেন ভাই? কেন ভাই, আপনি জানেন না হাতে ধাগা পড়লে হাতের ব্যথা ভালো হয়ে যায়? এই মালাটা আমি ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসেছি, আমার বালা মুসিবত দূর করবে সেই কারণে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন কি ভাই, আপনি কি জানেন না ধাগা ব্যবহার করা শিরক? কি কথা বলছেন? ধাগা ব্যবহার করা বা কিভাবে শিরক হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা লটকালো সে ব্যক্তি শিরক করলো। তামিমা বলতে বোঝায় গলার তাবিজ, হাতের বালা, ধাগা, এগুলো সমস্ত ব্যবহার করা শিরক। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু হাতের ধাগা ব্যবহার করার ফলে তো আমার হাতের ব্যথা ভালো হয়ে যায়, তো আমি কেন হাতে ধাগা ব্যবহার করবো না? দেখুন আদিল ভাই, আপনি হাতে ধাগা ব্যবহার করলেন, আপনি ধাগার উপরেই ভরসা করলেন, আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করলেন না। আর আপনি যদি এমন মনে করে ধাগা পরিধান করে থাকেন যে ধাগা আপনি ওয়াসিলা স্বরূপ ব্যবহার করেছেন, তাহলে আপনি শিরকে আসগার করলেন। আর আপনি যদি এমন মনে করেন যে আমি ধাগা ব্যবহার করেছি, এই ধাগা আমাকে পরিত্রাণ দিবে, ভালো করবে, তাহলে আপনি শিরকে আকবার করলেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। কোনো ব্যক্তি কোনো কিছু লটকালো আর আল্লাহ তাআলা তার দিকে তাকে সুপর্দ করেন। আপনার যে হাতে ব্যথা করছে, এ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার যে পন্থা, যে রাস্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধাগাকে বানায়নি। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে বলে দিলেন, কুল